থেকে তাদের একজন শুধু, তার নাম বোধহয় তানবীর, দেখতে মনে হয় আল্লাহ রসুলের এক প্রেরিত পুরুষ, তার নাম তানবীর, সে 400 কোটি টাকা মেরে দিছে। আমার তো দম বন্ধ হয়ে যেতে চায়। 400 কোটি টাকা জীবনে দেখি নাই। 40 লক্ষ টাকা একসাথে আমি যে দেখি, আমি দেখে থাকি 40 লক্ষ টাকা একসাথে টাকা জীবনে দেখি নাই। বাইরে থেকে যিনি দেখতে একেবারে মুমিন, মুত্তাকি, ভদ্র স্বজন একজন রাজনীতিবিদ, কিন্তু ভিতরে একজন পাক্কা দুর্নীতিবাজ, চতুর, হালকা স্মার্ট, কিন্তু ইমানের ঘরে শূন্য। ডিসি নিয়োগ বাণিজ্য, পাঠ্যপুস্তক ছাপানোয় দুর্নীতি, সব মিলিয়ে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে। বলছিলাম তার কথা, যিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। দল যাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল, সে কিনা সেই দায়িত্বকে বানিয়ে ফেলেছে নিজের রুজির পথ। সোশ্যাল মিডিয়ায় ঝড়। লোকটা আদতে আদর্শ নয়, বরং অপদর্শর প্রতীক। মুখে কোরআনের আয়াত, হাতে কমিশনের খাতা, এই দ্বিচারই তার শেষ কথায়। এই ঘটনাগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের বাহ্যিক চেহারা বা লেবাস দেখে সবকিছু বিচার করা উচিত নয়। একজন ব্যক্তি বাইরের দিক থেকে যতই ধর্মভীরু বা সজ্জন মনে হোক না কেন, তার অভ্যন্তরীণ কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন হতে পারে। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। এই দেশে সকল জাতি ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে। আমরা চাই না বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসাবে পরিচিত করা হোক।